কথাগুলো কি চিন্তা করছেন একটু? আপনি তো একটা রাস্তা ছাড়া হাঁটতে পারবেন না, তো হলে কোনো রাস্তা অতিক্রম করতে হলে আপনাকে রাস্তাটাকে খুঁজে বের করতে হবে না? তা আপনার তো আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য। কিসের জন্য? আপনারা আজকে এখানে এসেছেন রাস্তা খোঁজার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেমদের দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। অর্ডার কার? আরো জোরে বলেন কার? বাড়ি বানাইতে হলে কি নিজে নিজে পারেন না? ইঞ্জিনিয়ার লাগে। কথা বলেন। অসুস্থ হলে কি নিজে নিজে চিকিৎসা করতে পারেন নাকি ডাক্তার লাগে? বাড়িতে না হসপিটালে? আরো জোরে বলেন। বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে কি ঘরেই হবে নাকি স্কুলে কলেজে পাঠাতে হবে? ঠিক পৃথিবীতে যেরকম যেই কোনো স্বপ্ন পূরণের লক্ষ্যে যেই জায়গায় গেলে স্বপ্ন পূরণ হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের চিরস্থায়ী সুখের জন্য সেই সুখের নেই খুঁজে বের করতে হবে। আর সেইটা হলো পৃথিবীতে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সংস্পর্শ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে। রাত্র কয়টা বাজে? মাত্র 11টা ছাড়াইছে। এখনই কি চোখে ঘুম চলে আসছে? আল্লাহ কি কয়? আপনি যখন তাদের সাথে যুক্ত থাকবেন, তাদের সাথে প্রেম করেন, তাদেরকে অনুসরণ করে করে জীবন যাপন করবেন, আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য খাবার বরাদ্দ করে রেখেছি, জান্নাতে খাবার। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা সেই খাবার রিসিভ করে ভক্ষণ করবে। কি খাবার? জান্নাতে খাবার। কেমন হবে জান্নাতীদের মর্যাদা জানেন বন্ধুরে আমার? হঠাৎ করে একটা হলুদ পাখি বা সবুজ পাখি আসবে জান্নাতের সামনে। আসার পরে ওই জান্নাতীকে একটা ডাক দিয়ে বলবে, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? বলবে ইয়েস, আমার পছন্দ হয়েছে। আমাকে ভক্ষণ করতে চাও গো? ওই জান্নাতী ডেকে ডেকে বলবে, তোমাকে খাইতে চাই আমি। বন্ধু, তাৎক্ষণিকভাবে এই সবুজ পাখিটা বন্ধ ভাজা হয়ে আসবে, জান্নাতি প্রাণ ভরে খাবে, কিন্তু পায়খানা প্রস্রাবের কোনো বেগ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি গতকালকে আলোচনাটা করব বলে চলে এসেছিলাম, কিন্তু করিনি। এখন চোখ মেললে যারা হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি, তারা চক্ষু মেললেই শুধু জাহান্নামী মানুষ দেখতে পায়। কোন মানুষ? দিন যত যাবে জাহান্নামীর সংখ্যা তত বেশি বেড়ে যাবে, জাহান্নামী মানুষের রূপরেখা তত বেশি মানুষের সামনে আসবে। গতকালকে আমি বলেছিলাম তাদেরকে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে, বাক বিতণ্ডা হবে। তাদের পরিবেশটা পছন্দ হয়নি, অনেক বড় প্যান্ডেল, অনেক বড় প্রোগ্রাম, কিন্তু তাদের আচার আচরণের কারণে আমি নেমে চলে এসেছি। বন্ধু, আজকে সিদ্ধান্ত করেছি আপনাদেরকে একটুখানি জানাবো। আপনারা কি কখনো শুনেছেন যে জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীর ঝগড়া হবে? ঝগড়া হয়েছে, হবে, এরকম ওয়াজ শুনছেননি কখনো? বন্ধুরে আমার, জাহান্নামের মধ্যে শয়তান এবং জাহান্নামীদের বিকট ঝগড়া হবে। জাহান্নামীরা শয়তানকে দোষারোপ করবে। কি করবে? শয়তানকে দোষারোপ করবে, রে শয়তান, তোমার কুপ্ররোচনায় পড়ে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, ভালো কাজ থেকে আমরা দূরেছিলাম। আজকে তোমার এই অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে নিপতিত হয়েছি, ভয়ঙ্কর আযাবের মধ্যে আছি। এবার শয়তান একটা ডাক দিয়ে বলবে, চুপ করো, কোনো কথা বলবে না। কারণ আমি নিজে শয়তানও জানতাম আল্লাহর আইন, আল্লাহর বিধানে কোনো সন্দেহ নেই, এটা 100% রাইট। তারপরে আমি তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম। তার কারণ হলো, আমি আদমকে যখন বানানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদমের দিকে সেজদা করার জন্য। আমি অহংকার করেছি, সেজদা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপাধি দিয়েছেন মুআল্লিমুল মালায়েকা, আমাকে ফেরেশতাদের শিক্ষক বলে ঘোষণা দিয়েছিল। যেই দিন, যেই মুহূর্তে আমি আদমকে সেজদা করতে, আদমের দিকে সেজদা করতে নিষেধ করলাম, অহংকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য লাআনাতুল্লাহি আলা ইবলিস বলে ঘোষণা দিল, আমাকে যে অভিশপ্ত করে দিল। তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন,
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার একনিষ্ঠ বান্দা ব্যতীত সবগুলোকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পাওয়ার দিয়ে দিয়েছে। আমাকে পাওয়ার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে সাবধান করেছে? আল্লাহ। আর জোরে বলেন না। তাকে শত্রু বলে গণ্য করো। আপনারা একটুখানি খেয়াল করবেন, আল্লাহ শয়তানকে শয়তানির পাওয়ার দিয়েছে, ইমানদারদেরকে মুমিনদেরকে সাবধান করেছে। শয়তান তোমাদের শত্রু, থেকে শত্রু বলে গণ্য করো। রে আদমের সন্তান, তোমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমরা সেই দিন বিবেক বুদ্ধি খাটাওনি। তোমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করেছিলে। এই তোমরা বেঁচে থাকার জন্য সুযোগ বুঝে বুঝে নিজেদের আরাম খুঁজেছিলে দুনিয়ায়। আমি শয়তান হিংসাত্মমূলক ভাবে তোমাদেরকে প্ররোচনা দিয়েছিলাম, ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তোমরা কেন আমার ধোঁকায় পড়েছিলে? আদম সন্তানকে যথেষ্ট বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শয়তান বলছে, আমি নিজেও জানি যে আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আইন সবটাই রাইট, কিন্তু আমি প্রতিহিংসামূলক আচরণ তোমাদের সাথে করেছিলাম। কিন্তু তোমরা কেন বিবেক বিবেচনা করো নাই? কি করো নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। কথা কি বুঝে আসছে? কাউকে দোষ দিতে পারবো? কাউকে দোষ দিতে পারবো? আমরা না নিজের দোষেই নিজের অ্যারেস্ট হয়ে যাব। এই জন্য বলছি সাবধান হন। আল্লাহ কিন্তু আরেকটা মজার খবর দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারদের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মানে শয়তান হাজার চেষ্টা করো মুমিনকে ধোঁকা দিতে পারে? আরো যারা বলেন পারে? আপনারা কি অসুস্থ হয়ে গেছে? তো কথা বলেন না কেন? মূল ওয়াজে এখনো ঢুকি নাই। ডাইনে বামে রাস্তাঘাট সবটি মানে আপনাদেরকে পরিচয় করাইতেছি আর কি। তার মানে রামনগরে আসতে কতগুলো রাস্তা আছে, এগুলো আমার চিন্তা হবে না? সিনার পরে যেটা ভালো সেইটা দিয়ে ঢুকবো আজকের মাহফিলে। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমি আপনাদেরকে চারপাশে রাস্তাগুলো, আঁকা বাঁকা মেঠো পথগুলো আপনাদেরকে একটু দেখাই দিতেছি আর কি, পথ চলতে যেন সহজ হয়। কথা কি বুঝে আসছে? আরো জোরে, আরো জোরে।